A few months after that evening, news came that a neighboring king has declared war. সেই সন্ধ্যার কয়েক মাস পর একটা খবর আসে। খবরটা কি না, একজন প্রতিবেশী রাজা যুদ্ধ ঘোষণা করেছে। ভোলেনাথ অ্যান্ড হিজ কিং গ্যাদার্ড অ্যাট দ্য রয়্যাল কোর্ট। ভোলেনাথ এবং তার রাজা রাজসভায় দেখা করলেন, একত্রিত হলেন। দ্য কিং টোল্ড ভোলেনাথ, রাজা ভোলেনাথকে বললেন, ইউ আর দ্য কমান্ডার ইন চিফ অব মাই আর্মি। তুমি হচ্ছ আমার সেনাবাহিনীর প্রধান সেনাপতি। আই এন্ট্রাস্ট ইউ উইথ দ্য ডিউটি অব প্রোটেক্টিং মাই স্টেট। আমি তোমার ওপর দায়িত্ব দিচ্ছি দেশকে রক্ষা করার। ভোলেনাথ কেম ব্যাক হোম ইন আটার ডেসপেয়ার। ভোলেনাথ বাড়ি ফিরল চরম হতাশ হয়ে। I don't even know how to ride a horse, he told his wife helplessly. সে তার স্ত্রীকে অসহায়ভাবে বলল, আমি তো কিভাবে ঘোড়ায় চড়তে হয় সেটাই জানি না। How will I defend our borders against 8,000 enemy soldiers? তাহলে 8,000 শত্রু সৈন্যের বিরুদ্ধে আমি আমার সীমান্তকে কিভাবে রক্ষা করব? Don't worry, his wife said. তার স্ত্রী বলল, চিন্তা করো না, I will tie you to the horse. আমি তোমাকে ঘোড়ার সাথে বেঁধে দেবো। In the morning, the king sent ভোলেনাথ a magnificent stallion. সকালবেলায় রাজা ভোলেনাথের জন্য একটি চমৎকার তেজি ঘোড়া পাঠালেন। ভোলেনাথ গট আপ গ্লামলি অন দ্য হর্স। ভোলেনাথ প্রচণ্ড হতাশ হয়ে দুঃখের সাথে, মানে খুব খারাপ মনের অবস্থা নিয়ে সে ঘোড়ায় উঠল। অ্যান্ড হিজ ওয়াইফ সিকিউরলি টাইড হিম টু ইট উইথ আ রোপ। আর তার স্ত্রী ঘোড়ার সাথে দড়ি দিয়ে বেশ করে, যাতে সে পড়ে না যায় এরকমভাবে বেঁধে দিল। দ্য হর্স ডিড নট লাইক দ্য ফিল অফ দ্য টাইট রোপস। কিন্তু ঘোড়াটার ওই যে দড়ি দিয়ে তাকে বাঁধা হয়েছে, তার সাথে আরেকজনকে বাঁধা হয়েছে, এটা কিন্তু তার তেজি ঘোড়া তার পছন্দ হলো না। ইট রিয়ার্ড সাডেনলি। সে হঠাৎ করে পিছনের পায়ে ভর দিয়ে লাফিয়ে উঠল অ্যান্ড গ্যালপড অফ ওয়াইল্ডলি, এবং পাগলের মতো দৌড়তে লাগলো। ভোলেনাথ হাং ডেসপারেটলি টু ইটস মেন। ভোলেনাথ কোনো রকমে ঘোড়ার কেশর ধরে ঝুলে রইল, কোনো রকমে। রিয়েলাইজিং দ্যাট দ্য হর্স ওয়াজ হেডেড স্ট্রেট ফর দ্য এনিমি ক্যাম্প, ভোলেনাথ শাউটেড ইন ফিয়ার। ভোলেনাথ বুঝতে পারল যে ঘোড়াটা একেবারে সোজা শত্রু সৈন্যের শিবিরের দিকেই দৌড়চ্ছে, আর সেটা বুঝতে পেরে ভোলেনাথ ভয়ে চিৎকার করে উঠল। দ্য হর্স কুড নট বি স্টপড। কিন্তু ঘোড়াটাকে থামানো গেল না। ভোলেনাথ নোটিসড আ লার্জ ট্রি উইথ ইটস ব্রাঞ্চেস হ্যাঙ্গিং ওভার দ্য রোড। এইবার ভোলেনাথ খেয়াল করলো যে রাস্তা দিয়ে ঘোড়াটা যাবে সেই রাস্তায় কিছুটা দূরে একটা বড় গাছ রয়েছে রাস্তার পাশে, এবং গাছের একটা ডাল ঠিক রাস্তার ওপরেই ঝুঁকে এসেছে। অ্যাজ দ্য হর্স গ্যালপড আন্ডার দ্য ট্রি, ভোলেনাথ রিচড আপ টু গ্রাস্প দ্য ব্রাঞ্চেস অ্যান্ড পুল হিমসেলফ ফ্রি। যেই ঘোড়াটা ওই গাছের তলা দিয়ে দৌড়ে যাচ্ছে, অমনি ভোলেনাথ কোনো রকমে সেই ঝুঁকে পড়া ডালগুলো ধরল এবং সেই ডালটা ধরে ঘোড়ার বাঁধন থেকে নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলো। বাট দ্য ব্রাঞ্চেস ব্রোক অ্যাওয়ে ইন হিজ হ্যান্ডস। কিন্তু সেটা তো হলোই না, উল্টে গাছের ডাল ভেঙে তার হাতে চলে এলো। দ্য হর্স হ্যাড এন্টার্ড দ্য এনিমি ক্যাম্প। এতক্ষণে ঘোড়া কিন্তু শত্রু শিবিরে ঢুকে পড়েছে। The enemy soldiers were astonished to see a wild-looking man tied to a fierce stallion waving branches excitedly. শত্রু সৈন্যরা এরকম একটা অদ্ভুত দৃশ্য দেখে অবাক হয়ে গেল। দৃশ্যটা কি না, একটা প্রচণ্ড হিংস্র ঘোড়ার পিঠে, একটা তেজি হিংস্র ঘোড়ার পিঠে চড়ে একটা পাগলের মতো জঙ্গলি ধরনের একটা লোক বসে আছে, আর বাঁধা আছে ঘোড়াটার সাথে। আর সেই লোকটা হাতে পাগলের মতো কিছু গাছের ডাল নাড়াচ্ছে। এরকম একটা অদ্ভুত দৃশ্য দেখে শত্রু বাহিনীর সেনা ভারী অবাক হয়ে গেল। হেল্প হেল্প, ভোলেনাথ ওয়াজ শাউটিং। ভোলেনাথ তো এদিকে বাঁচাও বাঁচাও করে চিৎকার করছে। দ্য এনিমি সোলজার্স ডিড নট হিয়ার হিম। কিন্তু শত্রু সৈন্যদের কানে তার চিৎকার পৌঁছলো না। দে ওয়ার গ্রেটলি স্কেয়ার্ড। ওরা অর্থাৎ শত্রু শিবিরের যে সৈন্যরা, তারা আবার প্রচণ্ড ভয় পেয়ে গেল। This must be some great warrior come single-handedly to defeat us. The soldiers were, আচ্ছা এখানটাকে বলে দিই, শত্রু সৈন্যরা ভাবছে যে
নির্ঘাত একজন সাংঘাতিক যোদ্ধা, যে একা একা মানে অন্য কোনো সেনার সাহায্য ছাড়া একা আমাদেরকে যুদ্ধে হারাতে আসছে। দ্য সোলজার্স ওয়্যার ওভারকাম উইথ ফিয়ার। তো এই দেখে এবং এই ভেবে সৈন্যরা এমনি আতঙ্কগ্রস্ত হয়ে পড়ল। অ্যান্ড ইনস্ট্যান্টলি র্যান অ্যাওয়ে উইদাউট পুটিং আপ আ ফাইট। এবং যুদ্ধ না করেই তারা যুদ্ধক্ষেত্র ছেড়ে পালিয়ে গেল। সুন দ্য নিউজ অফ ভোলেনাথস গ্রেট ভিক্টরি স্প্রেড। খুব তাড়াতাড়ি ভোলেনাথের এই যে অসাধারণ যুদ্ধ জয় তার খবর চতুর্দিক ছড়িয়ে পড়ল। এভরি ওয়ান ওয়াজ অ্যামেজড দ্যাট হি হ্যাড ডিফেন্ডেড হিজ স্টেট অল বাই হিমসেলফ এগেনস্ট 8,000 এনিমি সোলজার্স। প্রত্যেকে অবাক হয়ে গেল, হতবাক হয়ে গেল যে ভোলেনাথ একা শত্রু সৈন্য 8,000 শত্রু সৈন্যকে হারিয়ে একা যুদ্ধে তাদেরকে হারিয়ে দিয়েছে এবং নিজের দেশকে জিতিয়ে দিয়েছে। দ্য কিং অ্যাওয়ার্ডেড হিম ইন আ পাবলিক সেরিমানি। রাজা তো একটি পাবলিক সেরিমানি মানে প্রচুর জনসাধারণের মধ্যে একটা অনুষ্ঠান করে ভোলেনাথকে অ্যাওয়ার্ড দিলেন, অর্থাৎ পুরস্কৃত করলেন। ভোলেনাথ বিকেম আ লেজেন্ড। ভোলেনাথ এইভাবেই একটি কিংবদন্তিতে পরিণত হলো, যেটা সে নয়। অ্যাকচুয়ালি সে ভীতু কাপুরুষ, সে মোটেই সাহসী ছিল না। কিন্তু কিভাবে এটা হলো না, ওই যে শেষ লাইনটা, ইট অল হ্যাড স্টার্টেড উইথ আ ড্রিপ। এই সমস্ত ঘটনা শুরু হয়েছিল সেই যে বৃষ্টি পড়ছিল সেই সন্ধ্যাবেলায়, সেই বৃষ্টি দিয়েই কিন্তু এই সমস্ত ঘটনার সূত্রপাত, এবং যে ঘটনার পরে ঘটনাচক্রে ভোলেনাথ একজন লেজেন্ড বা কিংবদন্তি হয়ে উঠল।